বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস, লম্বা হাদিস। 7 শ্রেণী আরশের ছায়াতলে জায়গা পাবে, এর মধ্যে একটা ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই দুই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে, এমন দুই বন্ধু, যেই বন্ধু একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন আরেকজনের সাথে একত্রিত হয় আল্লাহর জন্য, আবার একজন আরেকজন থেকে পৃথক হয়, বিচ্ছিন্ন হয়, এটাও আল্লাহর জন্য। অর্থাৎ আমার বন্ধুর সাথে সাক্ষাৎ, সেটাও আল্লাহকে খুশি করার জন্য, তার সাথে আমার দূরত্ব, এটাও আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, এই আল্লাহ নবী বলেন, এই দুইজনকেও কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দেবেন। যদি বন্ধু নির্বাচন আল্লাহর জন্য হয়, কার জন্য বলেন তো? তাহলে ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করার একটা আমল করছে। বন্ধু যদি আল্লাহর জন্য হয়, তো কেমন যেন সে ঈমানটা পরিপূর্ণ করার মতো একটা আমল করছে। আবু দাউদ শরীফের হাদিস, 4681 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ আল্লাহর জন্য দান করে, ওয়া মানা'a লিল্লাহ আবার আল্লাহর জন্যই দান করে না। এটা আবার কেমন? আল্লাহর জন্য দান করা, একটু আগে যে দান করছেন এটা আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য দান করে না কোনটা? আপনার কাছে একজন এসে বলল, গানের অনুষ্ঠান আছে, 10,000 টাকা দেন, এখানে না দেওয়াটা আল্লাহরে খুশি করা। রাসূল বলেন, এই 4 গুণ যার আছে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে 1 নাম্বার, যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, 2 নাম্বার কাউকে আল্লাহর জন্য ঘৃণা করে, 3 নাম্বার কাউকে আল্লাহর জন্য দান করে, 4 নাম্বার আবার আল্লাহকে খুশি করার জন্য দান করে না, এই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো। এখানে আবার মনোযোগ দিয়ে একটা কথা শুনতে হবে। অনেকে আপনারা যারা দান করেন, খুব বন্ধেন হাদিসটা, দান করার সময় আপনি ভালো কাজে দান করতে চান, পাশের আরেকজন গায়ে দিস না, বাদ দে, আছে না? যদি কেউ দান করে ভালো কাজে, আপনি পারলে দিবেন, না পারলে না করবেন না, কাউরে ওনাকে দিতে দেন। কোন ব্যক্তি যদি কোথাও ভালো কাজে দান করে, পারলে আপনি সহযোগিতা করেন, না পারলে আপনি বাস চুপচাপ থাকেন, আরেকজন দান করলে তাকে আপনি দান করেন। সূরা মুনাফিকুনের মধ্যে আসছে, আল্লাহ বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার। এই লিডার তার সাথীদেরকে বলল, মদিনায় যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই সাহাবীরা আছে তাদেরকে দান করবা না, দান না করলে দেখবা এইগুলা নবীর থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় সাহাবীরা না খায়া থাকলে নবীরে ছেড়ে দিবে? এটা আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলল, কি তাদেরকে দান করবা না। তার ভাবসাব হলো, আমরা মদিনার মানুষ, আমরাই তো সাহাবীদেরকে পালতাছি, খাওয়াইতাছি, এটা হলো তার ভাবসাব। নাউজুবিল্লাহ। তো ইসলামের প্রথম দিকে আপনারা জানেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব ছেড়েই তো গেছে, একদম সব ছেড়ে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই শুরুর দিকে একটি অর্থনৈতিক অবস্থার অসচ্ছলতা ছিল, এটা হাদিস দ্বারাও বোঝা যায়। সহিহ বুখারীর একটা হাদিস শুনলে আপনারা স্পষ্ট হবে বিষয়টা। 6448 নম্বর হাদিস। উহুদের যুদ্ধের দিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর ওই সাহাবী, যেই সাহাবীরে দেখতে অনেকটা আল্লাহ রাসূলের মতো দেখা যেত, সুবহানাল্লাহ, নবীর মতো। উহুদের যুদ্ধে এক কাফের মুসআব ইবনে উমাইরকে শহীদ করে দিছে। শহীদ করার পর সে ঘোষণা দিল, মুহাম্মদকে আমি হত্যা করছি। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না, ওই যে চেহারা একটু মিল থাকার কারণে মনে করছে এটাই মনে হয় আমি হত্যা করছি। উহুদের ময়দানে কাফেররা খুশি যে আজকে বাস মুহাম্মদ শেষ,
আসলে রাসূলের এক সাহাবী শহীদ হয়েছে। তার ব্যাপারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে হিজরত করে আমরা মদিনায় গেলাম। যাওয়ার পর ফামিন্না, আমাদের মধ্যে এমন এমন অনেক সাহাবী, যে সাহাবীদের শুধুমাত্র এই নিয়তে আমরা হিজরত করেছিলাম, নুরিদ ওয়াজহাল্লাহ, আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই হিজরত করছি। ওয়াকা আজরুনা আলাল্লাহ, হিজরতের উদ্দেশ্য, এই হিজরত করার যে পারিশ্রমিক, যে প্রতিদান, এই প্রতিদান দুনিয়াতে চাই না, আল্লাহর কাছে আমরা চাই। হিজরত করছি, এটার ফলাফল কি? কয় ফলাফল আল্লাহর কাছে চাই। তো বলতেছে খাব্বাব যে আমাদের মধ্যে কিছু সাহাবী এমন যারা হারে হিজরত করার পর দুনিয়া থেকে বিদায় নিছে, এমন অবস্থায় টাকা পয়সা কিছুই কামাই করতে পারে নাই। কয় তাদের মাঝে একজন মুসআব ইবনে উমাইর, কুতিলা ইয়াউমা উহুদিন, উহুদ যুদ্ধের দিন শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পর তারাকা নামিরাতান, মুসআব ইবনে উমাইর দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার মতো একটা পশমি কাপড় ছাড়া আর কিছুই রেখে যায় নাই, একটা পশমের কাপড়। মক্কায় থাকা অবস্থায় মুসআব ইবনে উমাইরের ঘর বাড়ি কম্বল লেপ্ত শখের অভাব নাই। ইসলাম গ্রহণ করার কারণে সম্পদ, পরিবার পরিজন সব থেকে মা বাবা বের করে দিস, যাও, সম্পদ পাবা না, পরিবার পাবা না, কিচ্ছু পাবা না, যাও। মুসআব ইবনে উমাইর কয় কিচ্ছু লাগবে না, নবীরে চাই। চলে গেছে। উহুদের যুদ্ধে শহীদ। তো শহীদ হওয়ার পর কাফন দিতে হবে না, কাফনে কাপড় কই পাবো? সাহাবীদের সবারই হালাত খারাপ। তো ওই যুগে আপনার যারা শহীদ হইতো তাদের গায়ের কাপড়টা দিয়েই তাদেরকে কাফন দেওয়া হতো। মুসআব ইবনে উমাইরের সম্পদ বলতে শুধুমাত্র একটা পশমি কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। সাহাবীরা বলেন, ফাইদা গাত্তাইনা রাসা বাদাত রিজলাহ, তার একটা মাত্র কাপড় দিয়ে যখন আমরা তার মাথা ঢাকি, তার পা দুইটা খুলে যায়। কাফন দিতে গেছি, মাথা ঢাকছি, পা খুলে গেছে। ওয়াইদা গাত্তাইনা রিজলাইহি বাদা রাসু, যখন পা ঢাকতে গেছি মাথা খুলে যায়। বুঝে আসছেন আপনাদের? মাথা ঢাকতে যাই পা খুলে, পা ঢাকতে যাই মাথা খুলে। কি করি, কেমনে তার কাফন দিব? এখন নবীজি আমাদেরকে বললেন, ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুগাত্তিয়া রাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন আমরা যেন মুসআব ইবনে উমাইরের মাথাটা ঢাকি। নবীজি আমাদেরকে বললেন আমরা যেন মুসআব ইবনে উমাইরের মাথা ঢাকি। ওয়ানাজআলা আলা রিজলাইহি শাইআম মিনাল ইজকির, তার পায়ের মধ্যে যেন ইজকির ঘাস দিয়ে দিই। কি ঘাস? ইজকির ঘাস ছিল, এই ঘাস যেন তার পায়ের মধ্যে আমরা দিয়ে দিই। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো আমরা কি করলাম? তার মাথা ঢাকলাম, পায়ের মধ্যে ইস্কির ঘাস দিয়ে তাকে দাফন করলাম। একটু ভাবেন, একজন সাহাবী, যেই সাহাবীর ঘর বাড়ি টাকা পয়সা সব ছিল মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছে, অর্থনৈতিক অবস্থা এমন যে মারা যাওয়ার পর তাকে কাফন দেওয়ার মতো এমন একটা কাপড় নাই যে তার পা মাথা পুরাটা ঢাকা যায়। মাথা ঢাকছে, পা খুলে, পা ঢাকে, মাথা খুলে। রাসূল কয় মাথাটা ঢাকো, পায়ের মধ্যে ঘাস দিয়ে তাকে দাফন করে দাও। এই ছিল সাহাবীদের অবস্থা। এই দুর্বলতাটাকে ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কাজে লাগায়। কি কয়? এইগুলারে দান করবা না, গেলে দেখবা রাসূলের থেকে এরা দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 6452 নম্বর হাদিস। আপনারা একটু আগে যারা দান করছেন, দান করে আপনারা ঠকেন নাই, একটু মন দিয়ে শুনেন কথাটা। আমাদের আলোচনা চলতেছে 4টা গুণ থাকা: আল্লাহর জন্য কাউরে ভালোবাসা, আল্লাহর জন্য কাউরে ঘৃণা করা, 3 নাম্বার আল্লাহর জন্য কাউরে দান করা, আবার আল্লাহর জন্য দান না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন কুনতু লাআতামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু', ক্ষুধার যন্ত্রণায় আমি উপুর হয়ে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকতাম। ক্ষুধার যন্ত্রণায় উপুর হয়ে পড়ে থাকতাম, পেটটা মাটির সাথে লাগায় গড়াগড়ি করতাম।
তো এই কথা বলার পর পরে কি কয়, আপনারা ছোটবেলাতে খালি শুনছেন পেটে পাথর বাঁধা, এখন আজকে হাদিসে জানেন সহিহ বুখারীর 6452 নম্বর হাদিসে আবু হুরায়রা বলেন, শোনো, ইন কুনতু লা আশুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জুই, ক্ষুধার যন্ত্রণায় আমি আমার পেটে পাথর বাঁধছি। তো পেটে পাথর বাঁধার পর লাকাদ কাআতু ইয়াওমান আলা তারিকিহিম আল্লাযী ইয়াখরুজুনা মিনহু, যেই রাস্তা দিয়ে সাহাবীরা বের হয় ওই রাস্তায় একদিন আমি বৈশা রইছি, যে সাহাবীরা আমার সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় তাদেরকে সালাম দিমু, কিছু কথাবার্তা বলবো। আসলে টার্গেট কি জানেননি? যে আমার এনে কেউ কিছু খাওয়ায়, কিন্তু চাইতে তো পারে না। খুব মন দিয়ে শোনেন হাদিসটা। ফামাররা আবু বকরিন, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে রওনা করলেন। আবু বকর সিদ্দিককে দেখার পর সালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আবু বকর সিদ্দিককে আমি কোরআনের একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আবু হুরায়রা বলেন, ফামা সালতুহু ইল্লা লিউশবিআনি, আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য এই না যে আবু বকরের কাছে আমি ব্যাপারটা জানতে চাইতেছি, এমন না। আয়াত জিজ্ঞাসা করার অর্থ হলো আমার দিকে আবু বকর তাকাবে, তাকানোর পর বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো খাই নাই, তারপর আমারে খাওয়াবে। এই নিয়তে জিজ্ঞেসি একটা আয়াত। তো জিজ্ঞাসা করার পর আমার উদ্দেশ্য যে আমারে বলবে আবু হুরায়রা খাইছো, আমি বলবো না, তারপর আমারে খাওয়াবে। তো আমি প্রশ্ন করছি কোরআনের একটা আয়াত সম্পর্কে। দুনিয়ার মানুষ শোনো, ফামা সালতুহু ইল্লা লিউশবিআনি, কয় প্রশ্ন কিন্তু আমি শুধু এই কারণেই করছি আবু বকর যেন কিছু খাওয়ায় আমারে পরিতৃপ্ত করে, তাই কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছি, আসলে আমার উদ্দেশ্য খাওয়া। ফামাররা ওয়া লাম ইয়াফআল, আবু বকর সিদ্দিক চলে গেছে, কিছুই কয় না। সুম্মা মাররা উমর, সুবহানাল্লাহ, হযরত ওমর এরপর অতিক্রম করলেন। ফাসালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ ফামা সালতুহু ইল্লা লিউশবিআনি, কোরআনের আয়াত জিজ্ঞাসা করলাম। ওমরকে এই নিয়তে জিজ্ঞাসা করছি আমারে যাতে কিছু খাওয়ায়। জিজ্ঞাসা করার পরেই বলবে, আচ্ছা আচ্ছা, কোরআনের এই আয়াতের এই উদ্দেশ্য, এই আয়াতে আল্লাহ এটা বলছে। এরপরে বলবে, আবু হুরায়রা তো কি অবস্থা, খানা টানা খাইছুনি? আমি বলবো না, আমারে নিয়ে যাবে, খাওয়াবো। ফামাররা উমর ওয়া লাম ইয়াফআল, ওমর ফারুক চলে গেলেন, কিছুই জিজ্ঞাসা করেন আর। সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর রাসূল আমার সামনে দিয়ে অতিক্রম করলেন। কে অতিক্রম করতে? ওই নবীজিরে প্রশ্ন করার আগেই ফাতাবাসসামা হিনা রাআনি, আমাদের দেখে একটা মুস্কি হাসি দিস, মুস্কি হাসি দিস। হাসি দেওয়ার পর আবু হুরায়রা কয়, আরাফা মা ফি নাফসি ওয়া ওয়াজহি, আমার চেহারা দেখেই নবীজি বুঝতে পারছে যে আমার হালাত কি। আমারে কয়, ইলহাক, ওঠো, চলো আমার সাথে চলো। সুবহানাল্লাহ। তো আমরা বললাম, যিনি বাসায় নিয়ে যাইতেছেন তার বাসার অবস্থা শুনেন এবার। যিনি নিয়ে যাচ্ছেন, এখন তো সাহাবীরে নিয়ে যাচ্ছেন, যিনি নিয়ে যাচ্ছেন তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। তো তিনি আবু হুরায়রাকে বলতেছে, চলো। কোথায়? বাসায়। বাসা বলতেছি, আবার আপনাদের মাথায় আসতেছে 10-5 তলা এরকম বাসা। মানি তো এটা যে বাসা মানি এটা সুন্দর বাসা। বাসা মানি কি জানেননি? এই বাসা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে আমার ঘর মানি, তোমরা আবার মনে করো না অনেক বড় বাসা। নবীজি যখন এইভাবে নামাজে দাঁড়াইতেন, লম্বা সময় নামাজ পড়তেন, আমি ঘুমায় যাইতাম, কারণ আমি জানি লম্বা সময় উনি রুকুতে যাবে না, আমি ঘুমায় থাকতাম। অনেকক্ষণ পর তাকায় দেখতাম না উনি দাঁড়ায় আছে এখনো, আবার এক ঘুম দিতাম। আবার একটু পর আমি চোখ খুলতাম, তখন দেখতাম রুকুতে গেছে। আর আমি তো জানতাম হুজুর যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকুতেও ততক্ষণ থাকবেন। আবার আরেকটা ঘুম দিতাম আমি। ঘুম দেওয়ার পর রাসূল যখন সিজদায় যাবে, আমার শরীরে টাচ লাগলে আমি তখন বুঝতাম নবীজি এখন সিজদায় যাবে। আমি পাটা গুটিয়ে নিতাম যেন রাসূল সিজদা করতে পারে। এটা হলো ঘরের হালাত, এই হলো বাসা। তো বলতেছে আবু হুরায়রা, চলো আমার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামাযা ওয়া তাবি'তুহু, আমি রাসূলের পিছনে পিছনে চলতে লাগলাম। যাইতে যাইতে ফাদাখালা, রাসূল ঘরে ঢুকলেন। ফাস্তাজানা, বাসার মহিলা সদস্যদের কাছে অনুমতি চাইলেন, আবু হুরায়রা আমার ছাত্র আসছে, ভিতরে আসবে। তো ভিতরের এই জায়গাটা, সামনের জায়গাটা খালি করে পর্দা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, আসো বাসায় আসো, ঘরে আসো। ঘরে যাওয়ার পর এবার খাদ্য কি? ঘরের মধ্যে
আম্মাজানরা যে কোনো প্রস্তুত করবে রসুলের জন্য খাদ্য, এমন কোন খাদ্য করে নাই। এটা হলো যিনি মেহমানদারি করতে বাসায় নিয়ে গেছে তার অবস্থা। ঘরে কোনো খাদ্য টাদ্য কিচ্ছু নাই। ওয়াজাদা লাবানান ফি কাদাহিন, একটা পাত্রের মধ্যে দেখে দুধ, ওই দুধও এই বাসার না। রাসূল বললেন মিন আইনা হাযাল লাবান, আচ্ছা এই দুধ কোত্থেকে আসছে? ঘর থেকে জবাব দেওয়া হলো আহদাহু লাকা ফুলানুন আও ফুলানা, হুজুর ওমকে আপনার জন্য হাদিয়া পাঠাইছে। ও আচ্ছা হাদিয়া, তার মানে এতটুকু বুঝলাম যিনি বাসায় নিয়ে গেলেন তার বাসায় কোনো খাদ্য নাই, কেউ একজন কিছু হাদিয়া পাঠাইছে, কি সামান্য দুধ, এটা দিয়ে এখন আবু হুরায়রাকে মেহমানদারি করবে। তাহলে আমরা কোথায়? আজকে কত কিছু করি আমরা। সামনে করবে, এই যে সামনের দিকে প্রচুর করা হবে, মাস আইতেছে, অনেক কিছু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুধ কোত্থেকে আসছে? তো বললেন ওমকে হাদিয়া পাঠাইছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ঘটনা কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টার্গেট হলো এই মনে হয় আমারে কইব খাও। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন আবু হুরায়রা ইলহাক ইলা আহলি সুফা, তোমার ছাত্র ভাইয়েরা কো? আবু হুরায়রা বলেন আমার ছাত্র ভাই মানে তোমার ছাত্র ভাইয়েরা আছে না সুফা, যারা হজে গেছেন উমরায় গেছেন, মদিনায় দেখবেন সোনালী কালারের শিকলের মতো একটা দিয়ে রাউন্ড দেওয়া আছে একটা জায়গা, ওই ওখানে যে ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা হলো রাসূলের প্রথম প্রতিষ্ঠিত ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, যার বর্ণনাকৃত হাদিস বুখারীতে সবচেয়ে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন যাও তোমার ছাত্র ভাইদেরকে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে ছাত্র ভাইদেরকে নিয়ে আসো, কারা? আহলুস সুফা, ওই যে ওই জায়গায় যারা আছে এদেরকে আসহাবুস সুফা বলা হয়, এদেরকে নিয়ে আসো। আহলুস সুফা কারা? এই হাদিসের মধ্যে আসছে আহলুস সুফা আদিয়াফুল ইসলাম। বাড়ান না, আওয়াজ আগের মতোই রাখেন যেরকম ছিল। আহলুস সুফা হলো ইসলামের মেহমান। সুবহানাল্লাহ। একটু আগে উনি যাদের জন্য সাহায্য চেয়েছেন তারা হলেন ইসলামের মেহমান, এটা মনে রাখবেন, আপনাদের এই এলাকার মেহমান। লা ইয়াবুনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদিন ইয়াবুনা ইলাইহি, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, কারো কাছে আশ্রয় নিবে এমন জায়গাটুকু এই ছাত্রদের নাই। এরা হলো আহলুস সুফা, 70-80 জন ছাত্র। আবু হুরায়রা বলেন যেই মাত্র আল্লাহর নবী আমাকে বললেন যাও তোমার ছাত্র ভাই যারা সুফার মধ্যে আছে তাদেরকে ডেকে আনো, আবু হুরায়রা বলেন ফাসাআনি যালিকা, ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে। আবু হুরায়রা বলে আমার মনে মনে এমন অবস্থা শুরু হইলো, আমি মনে বলতেছে ফাকুলতু, মনে মনে বলতেছি আমি। আবু হুরায়রা বলেন হাযাল লাবান ফি আহলি সুফা, আচ্ছা এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হইব? মানে আমি মনে মনে বলতেছি যে এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হবে, এটা আমি মনে মনে বলতেছি। এই কথা বলার পর আবু হুরায়রা বলেন ফাইদা জাআনি, আমারও আমি জানি রাসূল একটু পরে আমার সামনে আসলে আমারে হুকুম দিবে যাও খাওয়াও, কিন্তু অতিহিব আমিও তাদেরকে খাওয়াইতে হবে। তো যেহেতু আমি জানি নবী যেটা বলছে এটা করতেই হবে, তো এইখানে আমি কোনো আর চিন্তা ভাবনা না করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করে ফাদাউতুহুম, আমার ছাত্র ভাই যা আছে সবগুলারে গিয়ে দাওয়াত দিলাম, বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের সামনে যাইতে বলছে, তোমাদের সবাইরে দাওয়াত দিস। সুবহানাল্লাহ। ওনার মন কিন্তু খারাপ, ইদ্দুর দুধ কয়জন খাইবে, দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হাদিসের বর্ণনা ফাআখাযু মাজালিসাহুম মিনাল বাইত, বাড়ির সামনে যতটুকু জায়গা সব ছাত্ররা বসে গেছে। একটু কল্পনা আনন্দ, নবীজির বাসার সামনে আল্লাহ রাসূলের ছাত্ররা বসা, কত সুন্দর দৃশ্য। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল দায়িত্বটা আমাকেই দিলেন, আবু হুরায়রা খোঁজ নাও, এই পাত্রটা নাও, ফাতিহিম তোমার ছাত্র ভাইদেরকে খাওয়ানো শুরু করো। পাত্র নাও। আবু হুরায়রা বলেন ফাজালতু উতিহিল লাবান ফাজালতু উতিহির রাজুল, একজন একজন করে দুধ খাওয়ানো শুরু করলাম। প্রত্যেককে আমি যখন দুধ পান করাই ইয়াশরাবু হাত্তা ইয়ারওয়া সুম্মা ইয়ারুদ্দু আলাইয়া আল কাদাহ, প্রত্যেকে দুধ পান করে পরিতৃপ্ত, দুধ পান করে মানে দুধ খাইতে খাইতে পরিতৃপ্ত হয়, এরপর পাত্রটা আমারে দেয় আর আমি খালি অপেক্ষা আছি যে আমারে কখন কবে। তো এরকম আমি দুধ পান করাইতেছি,
আবু হুরায়রা বলেন, এরপর ফাজআলতু উতিহি রাজুল ফায়াশরাবু হাত্তা ইয়ারবা সুম্মা ইয়ারুদ্দু আলাইহাল কাদাহা হাত্তা ইনতাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুধ খাওয়াইতে খাওয়াইতে ছাত্র ভাই সবগুলাকে সামান্য এক পেয়ালার দুধ পান করাইতেছি, এক পর্যায়ে রাসূলের সামনে এসে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। একদিক দিয়ে খাওয়ানো শুরু, আরেক দিকে এসে উপস্থিত হইছে। নবীজির সামনে আসার পর নবীজি পেয়ালাটা আমার থেকে নিলেন, ফাওয়াদাহু আলা ইয়াদিহি, হাতের উপর রাখলেন, রাইখা আমার দিকে তাকাইলেন, নজরা ইলাইয়া, আমার দিকে তাকাইলেন, তাকায়া ফাতাবাসসামা, আরেকটা মুস্কি হাসি দিস, সুবহানাল্লাহ, তাকায় একটা হাসি দিস। আল্লাহ আমাদেরকে রাসূলকে মুস্কি হাসি অবস্থায় যেন স্বপ্নে দেখতে পারি তৌফিক দান করুন। আমিন। কি সুন্দর হাসি যেন ছিল আল্লাহ জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, উকুদ, বসো। সুবহানাল্লাহ, বসো। ছাত্ররে বসাইছে, বসো, ইশরাব, নাও তুমি পান করো এবার। আবু হুরায়রা কয়, ফাশারিবতু, পান করলাম। পান করার পর নবীজি কয়, ইশরাব, আরো খাও। ফাশারিবতু, পান করলাম। নবীজি কয়, ইশরাব, আরো পান করো। আমি পান করলাম। ফামা যালা ইয়াকুলু ইশরাব, বলতেছে, খালি বলতেছে, আরো খাও, আরো খাও, আরো খাও, পান করো। আবু হুরায়রা কয়, ওয়াল্লাযী বাসাকা বিল হক, আল্লাহর কসম যিনি আপনাকে পাঠাইছে, লা আজিদু লাহু মাসলাকান, আর তো যাওয়ার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ। মাসলাক মানে রাস্তা, লা আজিদু লাহু মাসলাকান, আমি দুধ যে ভিতরে নিমু আর জায়গা নাই হুজুর, শেষ। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে পাজি। ফাসাম্মা, নবীজি পাত্র নিলেন, সাম্মা ওয়া হামিদাল্লাহ ওয়া শারিবাল ফাদলা, পাত্রে যা ছিল ওইটা রাসূল পান করে পাত্র শেষ করলেন। সামান্য এক পেয়ালা দুধ আসহাবে সুফফার এতগুলা ছাত্রের মাঝে আল্লাহ রাসূলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দেখায় দিলেন। সুবহানাল্লাহ। তো এই যে ছাত্রদের গরিবী অবস্থা, সাহাবীদের এই গরিবী অবস্থাটা মুনাফিকরা এটারে দুর্বলতা ভাইবা বলতো, এদেরকে দান করবা না, এদেরকে দান বন্ধ করে দিলে এরা দেখবা নবীর থেকে দূরে সরে যাবে। কি বলেন আপনারা, সাহাবীরা কিছু না পাইলে নবীর থেকে দূরে সরে যাবে? কখনো যাবে না। এটাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। ৩, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে। ৪, ওয়া মানা'a লিল্লাহ, আবার আল্লাহর জন্য দান করবে না। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো। তো কি বলতেছিলাম বলেন তো, বন্ধু নির্বাচন, যিনি বন্ধু হবেন তার মাঝে কয়টা গুণ থাকবে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম, যাকাত আদায়, আল্লাহ রাসূলের আনুগত্য, এবং এই ব্যক্তি এমন হবে যেই ব্যক্তি বিনীত অবস্থায় দান করবে এবং সত্যবাদী হবে। আল্লাহ আমাদেরকে এমন বন্ধু নির্বাচনের তৌফিক দান করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। 2101 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কাসাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহ নবী বলেন, সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা আর কামারের মতো। কার মতো? আতর বিক্রেতা আর কামার। নবীজি বলেন, আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু মিনহু রিহা, আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, যাওয়ার পর হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা, আতর কেনার টাকা যদি না থাকে, অন্তত ফিরি ফিরি তার থেকে আতরের ঘ্রাণ পাইবা। আতর না কিনলে আতরের ঘ্রাণ পাবেননি। আতর বিক্রেতার কাছে গিয়া হয়তো আপনি আতর কিনবেন, যদি টাকা না থাকে আতরের ঘ্রাণ পাবেননি। রাসূল বলেন, আতর বিক্রেতার দোকানের সামনে গেলে লস নাই, টাকা থাকলে আতরটা কিনবা, না থাকলে যদি না কিনতে পারো অন্তত আতরের ঘ্রাণ তো পাইলা, তাই তোমার লস হয় নাই, অন্তত ফিরি ফিরি নাকে তো আতরের সুগন্ধি পাইছো। এটা হলো সৎ বন্ধু। রাসূল বলেন, সৎ বন্ধুর সাথে যখন তুমি থাকবা, এই সৎ বন্ধুর মতো তুমি হইতে না পারলেও তার কিছু গুণাগুণ তোমার মাঝে আসবে। আর অসৎ বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা কিরুল হাদ্দাদ, কামারের দোকানের সামনে যখন তুমি যাইবা, ইম্মা ইহরিকু বাদানাকা আও সাওবা, কামারের দোকানে যাওয়ার পর হয়তো আগুন তোমার শরীর অথবা তোমার কাপড় পুড়ায়া দিবে।
যদি আপনি বলেন না আমার কাপড় পুড়বে না, শরীরের মধ্যে আগুন লাগবে না, আল্লাহ নবী বলেন আওতাজিদু মিনহু রিহান খাবিসা, অন্তত দুর্গন্ধ তো তুমি পাইবা। কি গন্ধ? আতর বিক্রেতার কাছে গেলে আতর কিনতে যদি না পারো ঘ্রাণ পাইবা, কামারের কাছে গেলে তোমার শরীরে আগুন যদি নাও লাগে খারাপ দুর্গন্ধ তুমি পাইবা। সৎ বন্ধুর কাছে গেলে সৎ মানুষ নাও যদি হতে পারো ভালো কিছু গুণাগুণ পাইবা। অসৎ বন্ধুর কাছে গেলে অসৎ বন্ধু যদি তোমার নষ্ট নাও করে এরপরও তার কিছু খারাপ স্বভাব তোমার মধ্যে এসে যাবে আর তোমার জীবনটা নষ্ট করে দিবে। এই জন্য রাসূল বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কাদেরকে বন্ধু বানানো যাবে না? সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন আমার সাথে ঈমানদাররা, ঈমানদার ছাড়া কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তাহলে ঈমানদার ছাড়া কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ বলেন কেউ যদি ঈমানদার ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এই আয়াত থেকে জানলাম কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। সূরা নিসার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ তোমরা মুমিন ছাড়া কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। তাহলে বলেন তো কাদেরকে বন্ধু বানানো যাবে না? হ্যাঁ, কাদেরকে? কাফেরদেরকে। এগুলো এক নাম্বার কথা। 2, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বলেন ঈমানদার তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো কাফেরকে বন্ধু বানায় নাও ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি ওই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, যদি করো তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ হেফাজত করেন, আমিন। সূরা মাঈদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমাদের ইসলাম ধর্ম নিয়ে খেল তামাশা করে, ইসলামকে যারা উপহাস করে, ইকু দিয়েন না, সাউন্ড কমান, যারা ইসলাম ধর্মকে খেল তামাশার পাত্র বানায়, ইসলাম নিয়ে যারা খেলা করে, দিন নিয়ে যারা খেলা করে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ভালো করে বুঝছেন, আমাদের মুসলমানদের মধ্যে অনেকে ইসলাম নিয়ে তামাশা করে, তার নাম মুসলমান কিন্তু ইসলাম নিয়ে সে তামাশা করে। আমরা তাদেরকে বলবো আপনার নাম পরিবর্তন করে অন্য নাম রাখেন, মুসলমান নাম ধারণ করে আপনি ইসলাম নিয়ে তামাশা করা মানে আপনি ভণ্ডামি করা। আপনার নাম মুসলমান কেন? আপনি ইসলাম নিয়ে তামাশা করবেন? আল্লাহ সূরা মাঈদার 57 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। আল্লাহ বলেন হে ঈমানদারগণ লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া, তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আল্লাযী, যারা, লা তাত্তাখিযুল্লাযীনা, যারা ইত্তাখাযু দীনাকুম, তোমাদের ধর্মকে বানায় গ্রহণ করে, হুজুওয়া, উপহাসের পাত্র হিসাবে, ওয়া লাইবা, আর খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এ হলো 3 নাম্বার। তাহলে 1 নাম্বার কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না। 2 ইহুদি খ্রিস্টান। 3 আমাদের ধর্মকে যারাই উপহাস করবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এ হলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা ভালো করে মনে রাখবেন, মা বাবা আত্মীয় স্বজন আমার ভাই, মানে এই ভালো করে শুনে, আমার বাপ আমার ভাইও যদি কুফরি অবলম্বন করে, কি বললাম, আমার আব্বা আমার ভাইয়েরাও যদি কুফরি অবলম্বন করে, হ্যাঁ আমার বাপের সাথে বাপ ছেলের সম্পর্ক থাকবে, বেয়াদবি করা যাবে না। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকবে, বেয়াদবি করা যাবে না। বাকি তাদের সাথে অন্তরঙ্গ ভাবে মেলামেশাও করা যাবে না। যেমন মানে মেলার সময় একদম অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। দলিল সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান।
হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমাদের বাপ দাদা, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইকে, আউলিয়া, এমন বন্ধু বানাইবা না তোমার বাপ আর ভাইকে। কয় কোন বাপ আর কোন ভাই? ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যেই বাপ আর ভাই ঈমানকে প্রাধান্য দেয় না, বরং ঈমানের উপর তারা কুফরিকে প্রাধান্য দেয়, এই বাবা আর ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। দেখছেন কি বলছে? বাপরে বাপ হিসাবে ঠিক আছে, আপনার দায়িত্ব পালন করতে হবে, বাপারে টাকা দিতে হবে, মার যদি অমুসলমান হয় তাদেরকে টাকা পয়সা দিতে হবে, কিন্তু আবার তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। কিন্তু আল্লাহ বললেন তাদেরকে আবার বন্ধু হিসেবে গ্রহণ করবা না। ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপর প্রাধান্য দেয়। তাহলে বন্ধু নির্বাচনে সতর্কতা। যদি সতর্ক না হন, কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে খারাপ বন্ধু যারা গ্রহণ করবেন। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হাত কামড়াইতে কামড়াইতে বলবে, হায় আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। এটা তিরমিজি শরীফের 2378 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা আমি বললে আমার সাথে সাথে আপনারা বলবেন, আগে হাদিসটা বলি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ব্যক্তি তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, বলেন তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানায়। নবী বললেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ। কিও এইভাবে প্যান্ট পরেন কেন? বলিউডের অমুকে এইভাবে পরে তাই আমিও পরি। বন্ধুর রীতিনীতি মানে ভালো লাগছে এটা। কিও আপনি এইভাবে চুল রাখছেন কেন? অমুকে এইভাবে রেখেছে তাই আমি এইভাবে রেখেছি। তাহলে রাসূল বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বন্ধু এইভাবে হাঁটে তাই সে এইভাবে হাঁটে, বন্ধু এইভাবে চুল রাখে সে এইভাবে রাখে, বন্ধু চারোদিকে চুলগুলা ছোট রাখা মাঝখানে এই জায়গায় ছোট্ট করে একটু রাখে তাই সেও রাখে। কেউ এমনি কেন রাখেন? অমুক দেশের অমুক প্লেয়ার এইভাবে রাখে তাই আমি রাখি। রাসূল বলছেন মানুষ তার বন্ধু যাকে ভালোবাসে তার রীতিনীতির অনুসারী হয়। তাই সাবধান, তোমরা লক্ষ্য রাখো কাকে তোমরা বন্ধু বানাও। যদি আবু বকরকে বন্ধু বানাও তো তোমার মাঝে আবু বকরের সিফাত আসবে, ওমরকে বন্ধু বানাইলে ওমরের সিফাত আসবে। আর যদি কোনো খেলোয়াড় মেসি নেইমারকে বন্ধু বানাও তো তাদের ভয়ঙ্কর নীতি আর আদর্শ যেগুলোকে আমরা বলি অসভ্যতার বর্বরতা তোমার মধ্যে আসবে। হিসাব টেটু আঁকে, হাতের মধ্যে টেটু আঁকে। কি এটা কেন আঁকছেন? অমুকে জানেন কি পরিমাণ সহযোগিতা করে তাদেরকে অমুক জায়গায়। তার চ্যারিটি ফাউন্ডেশন কয়টা জানেন? কয়টা? 58টা 60টা। মনে রাখবেন, ঈমান ছাড়া 1 লাখ চ্যারিটি ফাউন্ডেশনও যদি কারো থাকে তার কোনো আমলের মূল্য হবে না। দলিল সূরা মাইদা 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, অমাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ঈমানকে অস্বীকার করে সে যত ভালো কাজ করুক তার সব আমল বরবাদ। কাকে অস্বীকার করে? হ্যাঁ, ঈমানকে অস্বীকার করে যে তার সব আমল বরবাদ। তাই কারে আপনি বন্ধু বানান এটা বুঝে শুনে বানাবেন। তো কি বলছে বলেন তো আমার সাথে? মানুষ বলেন তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন বুঝে শুনে বন্ধু নির্বাচন করে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এইগুলো আজকের প্রথম আলোচনা যে আমরা বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করব। দ্বিতীয় আলোচনাটা সামান্য, সামনের মাসটার নাম কি মাস? আরবি আজকে মনে হয় 30 তারিখ গেছে সফরের। আচ্ছা অলরেডি তাহলে 29 গেছে না 30? 29। আচ্ছা যাই হোক, সফর মাসের পরের মাসটা রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। কার জন্ম বলেন তো? নবীজি। নবীজির জন্ম কবে এই ব্যাপারে 7টা মত আছে। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকবে রমজান মাসের 12 তারিখ। কয়টা মত? 7টা। 1 নাম্বার কেউ কেউ বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল। 2 নাম্বার কেউ কেউ বলেন নবীর জন্ম 8 রবিউল আউয়াল। 3 কেউ কেউ বলেন 10 রবিউল আউয়াল।
4 কেউ বলেন 12ই রবিউল আউয়াল, 5 কেউ বলেন 17ই রবিউল আউয়াল, কেউ বলেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, আবার কেউ বলেন 7 নাম্বার রমজানের 12 তারিখে। লাগবে না, বসেন। হ্যাঁ, 5 তারিখে 12 তারিখে এখন লাগবে না, এটা মন দিয়ে শুনেন এই জায়গাটা। রসুলের জন্মের ব্যাপারে আমরা 7টা মত পাইলাম। এই 7টা মতের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই 4টা মতকে তিনি দলিল যুক্তি প্রমাণের মাধ্যমে উনি প্রত্যাখ্যান করছেন। 4টা, কয়টা? 4টা। তাহলে 7টা থেকে 4 গেলে আর থাকে কত? 3। 3টা মত নিয়ে তিনি আলোচনা করেছেন। 2, 8, 12 বলেন। 2, 8, 12। 2 তারিখে নবীর জন্ম, এই বর্ণনাটা যারা করেছেন, বর্ণনা হলো এমন: ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। মিন রবিউল আউয়াল লিলাইলাতাইন খালাতা মিন রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। এটা হলো প্রথম অভিমত, অর্থাৎ 3 অভিমতের প্রথম অভিমত। এই বর্ণনায় 2 জন বর্ণনাকারী আছে, একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশআর। এই ওয়াকিদি এই বর্ণনার মধ্যে থাকার কারণে বর্ণনার সূত্র বুঝেননি, আমার থেকে উনি, ওনার থেকে উনি, এটার কি বলে? সূত্র। আর এটার আরবি হলো সনদ। তো এই হাদিসের বর্ণনাকারী যিনি, এই বর্ণনার মধ্যে একজন বর্ণনাকারীর নাম ওয়াকিদি। এই ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, মাতরুকুন মা সিআতি ইলমিহি, এই লোকটার অনেক জ্ঞান আছে, প্রচুর জ্ঞান থাকার পরেও লোকটা বর্ণনা গ্রহণযোগ্য না, লোকটার বর্ণনা গ্রহণ করা হবে না। কেন? তার জ্ঞান প্রচুর কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে উল্টা পাল্টা করে, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। অতএব 2 রবিউল আউয়াল নবীর জন্ম, বর্ণনাটি নিতান্তই দুর্বল, তাই এই বর্ণনা বাদ। রইল 2টা, 8 এবং 12। 8 তারিখে নবীর জন্ম, এটা যারা বলে, ব্যাপারটা এইভাবে। ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনীর বছর, অর্থাৎ হস্তি বাহিনী যে বছর কাবার উপর হামলা চালিয়েছে সে বছর আল্লাহ রাসূলের জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়া একমত। তাহলে বলেন তো, হাতি বাহিনী কাবার উপর যে বছর হামলা চালাইছে ওই বছর রাসূলের জন্ম। এখন আমরা হিসাব করি, যেই বছর রাসূলের জন্ম, হস্তি বাহিনীর ঘটনাটা যেই বছর ঘটছে, এই ঘটনার 50 দিন পর নবীর জন্ম হয়েছে। কয়দিন পর? হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য যেদিন আসছে, এই দিনের কয়দিন পর রাসূলের জন্ম? 50 দিন। এখন আমরা খুঁজবো যে রাসূলের জন্মটা তাহলে 50 দিন পর যদি হয়, আমরা যদি এখন খুঁজি কাবায় হামলা চালাইছে হস্তি বাহিনী কবে, এই তারিখটা পাইলে নবীর জন্ম তারিখটা পাওয়া সহজ। কাবার উপর হামলা চালাইছে হস্তি বাহিনী মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন? 13 দিন। তাহলে মুহররমের 13, মুহররম মাসের পরের মাসের নাম সফর। সফর মাসের যদি 29 ধরেন, তাহলে 13 আর 29 হয় 42। 42 থেকে 50 হইতে থাকে আর কত দিন? 8 দিন। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো 8 দিন যদি রবিউল আউয়ালে যোগ করেন, তো 8ই রবিউল আউয়াল রাসূলের জন্ম। হ্যাঁ, হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলের জন্ম। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররমের 13 দিন বাকি থাকতে। মুহররমের 13 আর সফরের 29 যদি ধরেন 42, 42-এর পরে 50 দিন হইতে থাকে আর 8 দিন। সফর মাসের পরের মাসের নাম রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 8 দিন ধরেন 50 দিন হয়, অতএব রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। এটা হলো আরেকটা অভিমত। এখন আমার সাথে বলেন বিদগ্ধ, বিচক্ষণ, মুহাক্কিক, গবেষক, আলেমদের নিকট নবীর জন্ম 8 তারিখ, এই কথাটি বিশুদ্ধ। বিচক্ষণ উলামায়ে কেরামের নিকট, যারা অভিজ্ঞ পারদর্শী আলেম, তাদের নিকট 8 তারিখ এটা বিশুদ্ধ। বাকি রইল 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, এই কথাটি প্রসিদ্ধ। 2টা বাংলা কিন্তু শিখলাম। 8 তারিখ কথাটি বিশুদ্ধ, 12ই রবিউল আউয়াল কথাটি হলো প্রসিদ্ধ। হ্যাঁ, এই 2টা বাংলা পার্থক্য বুঝেন, এটা কোনো ব্যাপার না। 8 হোক আর 12 হোক, তো 8টা হলো বিশুদ্ধ, বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, গবেষক আলেমদের নিকট, আর 12 তারিখটা হলো প্রসিদ্ধ। তবে 12 তারিখের বর্ণনাটার মধ্যে একটু দুর্বলতা আছে। কেমন? 12 তারিখের বর্ণনাটা আমার দিকে তাকান। সাহাবী বর্ণনা করেছে, এই সাহাবী থেকে তার ছাত্র বর্ণনা করেছে, তার নাম সাঈদ।
সাঈদ থেকে বর্ণনা করেছে তার ছাত্র, তার নাম আফফান। কি নাম? তাহলে দেখেন, ছাত্রের নাম আফফান, তিনি তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন, উস্তাদের নাম সাঈদ। সাঈদ তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন, উস্তাদ হলেন সাহাবী। সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইনি মিনাস সানি মিন রবিউল আউয়াল, ইয়াউমাল ইসনাইনি সানি মিন শাহরি রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন আস-সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল, সোমবার দিন 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম। এই বর্ণনা জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাদের থেকে হাদিসটি বর্ণনা করেছেন সাঈদ। সাঈদ থেকে বর্ণনা করেছেন তার ছাত্র আফফান। এবার সাহাবীদেরকে আমরা বাদ দেই, এই হাদিসের সূত্রে দুইজনকে আমরা রাখি, আফফান ছাত্র, উস্তাদের নাম সাঈদ। দেখেন আপনারা, ছাত্র উস্তাদ, ছাত্র উস্তাদ। তাহলে এই ছাত্র এই উস্তাদ থেকে বর্ণনা করছে যে রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল। এখন মজার ব্যাপার হলো, উস্তাদের নাম যে সাঈদ, তার মৃত্যু 110 হিজরিতে, আর ছাত্র যে আফফান, তার জন্ম 134 হিজরিতে। আল্লাহ জানে কি বুঝছেন। দেখেন, ওস্তাদ যে সাঈদ, তার মৃত্যু 110 হিজরিতে। মৃত্যু কত হিজরিতে? আর ছাত্রের জন্ম 134 হিজরিতে। কি বুঝলেন? 24 বছর পর ছাত্রের জন্ম। তার মানে বোঝা গেল তারা ছাত্র ওস্তাদ না, তাদের মাঝে কিছু একটা ঘটনা ঘটে গেছে অন্য কেউ। এটাকে আরবিতে বলে ইনকিতা, বাংলায় বলে বিচ্ছিন্নতা। আর এই বিচ্ছিন্ন সূত্রের হাদিসকে বলে হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে আপনারা ওই মুনকাতি টতি বুঝা লাগবে না, বাংলা বুঝেন। ওস্তাদ আর ছাত্র, ছাত্র ওস্তাদ। এই দেখেন, ছাত্রের নাম আফফান, ওস্তাদের নাম সাঈদ। ওস্তাদ মারা গেছে 110-এ, তার মারা যাওয়ার 24 বছর পর ছাত্রের জন্ম। তো এটা কেমনে হয়? এই জন্য এই বর্ণনাটি শিথিল হওয়ার কারণে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তবে বিশুদ্ধ 8ই রবিউল আউয়াল। বাকি 8 হোক 12 হোক কোনো সমস্যা নেই। বাকি রাসূলের জন্ম তারিখ নিয়ে মতভেদ, এটা হলো বোঝানোর উদ্দেশ্য। এখন কথা হলো, রাসূল জন্মদিনে কি করতেন? খুব ভালো করে বুঝেন, বলেন আমার সাথে, আমরা রাসূলের জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। সহজ কথা না? তাহলে এবার সুন্দরভাবে বলি, বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে সেই আমল করব যেই আমল নবীজি করেছেন। আমরা হাদিস থেকে যতটুকু জেনেছি, বলেন, নবীজি তার জন্মদিন প্রতি সপ্তাহে পালন করতেন, বাৎসরিক নয়। তাহলে দুইটা বিষয় জানলাম। রাসূল জন্মদিন পালন করতেন প্রতি সপ্তাহে, জন্মদিনে রাসূল প্রতি সপ্তাহে আমল করতেন। তো আমরাও আমল করব, তাহলে আমরা প্রকৃত আশিক রাসূল হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কি বুঝলাম? রাসূল কি বছরে একবার পালন করতেন না প্রতি সপ্তাহে? তো সহজ বিষয়টা কেন আমরা বুঝি না। তাহলে প্রতি সপ্তাহে যদি আমল করি, আমল কি কম হয় নাকি বছরে একবার করলে বেশি হয়? প্রতি সপ্তাহে যদি আমল করি, আমলটা বেশি হবে না বছরে একবার করলে বেশি হবে? এখন কথা হলো যে, বলেন কেন সপ্তাহে করবো? বলেন, আমরা কেন প্রতি সপ্তাহে করব? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে করেছেন। মনে থাকবে নি? তাহলে মনে করেন আমাদের দুইজনের দেখা হবে, দেখা হলে উনি আমারে বলবে, আচ্ছা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি করেন? উনি আমারে বলবে। তো আমি বলবো, নবীজি যাহা করেছেন আমি তাহা করি। তো উনি আমাকে বলবে, নবীজি কি করিতেন? তা আমি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে তার জন্মদিনে আমল করতেন, আমিও সেই আমল করি। তখন তাকে বলবো, ভাইয়া আপনি আজকে থেকে আমলটা করবেন। তাহলে আমরা দুইজনে আল্লাহ রাসূলের জন্মদিনটা পুরো বছর, যদি সপ্তাহে আপনার যদি প্রতি সোমবার যদি ধরেন, তাহলে বছরের আপনার সোমবার হয় কয়টা? 52 বা এরকম যদি হয়, তাহলে আমরা এই পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কি করব? আমল করব। আচ্ছা, এখন দলিল লাগবে তো, নবী যে প্রতি সপ্তাহে আমল করতেন, দলিল লাগবে না? আচ্ছা, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এই হাদিসের নাম্বারটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আমি আবার বলছি, অনেকে মিলাবে এখন, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা 3033টা। এই 3033 অনুযায়ী মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। বলেন, মোট হাদিস সংখ্যা কত হবে? 3033টা। এই অনুযায়ী হাদিস হবে কত নম্বর? 1162। পকেটে যাদের মোবাইল আছে, এখানেও মুসলিম শরীফ আছে। এই মুসলিমে হাদিস সংখ্যা আছে 7453টা। এটা না, কিন্তু আমাদের মাদ্রাসার মূল কিতাবে যেটা 3033, আমি জানি আপনাদের মোবাইলে দেখেন এখনই 7453টা, বুখারীতে 7563টা, ওইটা ঠিক আছে। আবার মুসলিম শরীফেরটা এটা মিলবে না। বাকি
হাদিসের যে বাংলাটা ওইটা আপনি মিলাইলে আপনাদের পকেটে যেটা ওটার সাথে মিলে যাবে। এখন শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো সুইলা আন সাওমিহি, নফল রোজা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। কি রোজা? রোজা। নবীজি একটু রাগ হয়ে গেছে, নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আমার সাহাবীরা কি পারবে আমি যদি রোজার কথা বলি? এই কথা বলার পর নবীজি একটু রাগ হয়েছে। রাগ হওয়ার পর হযরত ওমর ফারুক বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। হযরত ওমর বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি, তার কাছে আমরা বায়াত যে করেছি এই বায়াত পেয়েও আমরা খুশি। এটার উদ্দেশ্য হলো হযরত ওমর ফারুক এটা বলার পরে নবীজির একটু রাগ কমছে। কমার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অনেক সময় রাগ হইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে এমন এমন কথা বলতেন নবীজি হাইসা দিতেন। একদিন বিবিদের উপর রাগ করছে, বুখারীর বর্ণনা। রাগ করে ঘরে অভিমান করে বসে আছে। হযরত ওমর ফারুক আসছে, আসার পর ঢুকছে, ঢুকার পর হুজুর জানেন ইদানিং বিবিরা তাদের স্বামীদের সাথে কেমন কেমন আচরণ করে? তো হযরত নবীজি কয়, তাই নাকি, কি হয়েছে বলো তো আমারে। আর বললেন না, আমার বিবি আমার সাথে আজকে আমার হঠাৎ বলতেছে হ্যাঁ এরকম এরকম। তখন নবীজি কয়, তুমি কি করছো ওমর? আমি আমার বিবির গলা চাপা ধরছি। নবীজি কয়, গলা চাপ দিছো? হ্যাঁ, হাসা দিচ্ছে নবীজি। আমি গলা চাপা ধরছি, হাসা দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেজাজ বুঝতেন। এজন্য তো নবীজি বলছে, আমার পরে নবী নাই, যদি হতেন আল্লাহ ওমরকে বানাইতেন। সুবহানাল্লাহ। নবী নাই, কারণ তার মেজাজ ছিল নবুয়তি মেজাজ। হযরত ওমর ফারুক এমন কিছু কথা বলছে যেই কথায় নবীজি খুশি হয়ে গেছে। এবার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, খুব মন দিয়ে শুনবো আমরা। প্রশ্ন করা হলো সুইলা আন সাওমি দাহরি, হুজুর সারা বছর যদি কেউ রোজা রাখে এই রোজার ব্যাপারে আপনার কি অভিমত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ভাঙ্গেও নাই। মানে এই রোজায় রাসূল উৎসাহ দেন নাই, নাজায়েজ বলেন নাই, বলছে সে রোজা রাখেও নাই, সে রোজা ভাঙেও নাই। এর মানে এই রোজায় রাসূল উৎসাহ দেয় নাই যে কেউ সারা বছর রোজা রাখো। প্রশ্ন নাম্বার 1। 2 নাম্বার প্রশ্ন, প্রশ্নগুলো খুব মনে রাখবেন। সুইলান সাওমিয়াউ মাইনি ওয়া ইফতারিয়াউম, প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি টানা 2 দিন রোজা রাখে, এর পরের দিন রোজা না রাখে, এরপরে আবার 2 দিন রোজা, 1 দিন গ্যাপ, 2 দিন রোজা, 1 দিন গ্যাপ, এই রোজার ব্যাপারে আপনার কি মত? বুঝছেন নি কথাটা? 2 দিন রোজা, আজকে রাখলেন, কালকে রাখলেন, পরের দিন গ্যাপ, আবার 2 দিন রোজা, পরের দিন গ্যাপ। নবীজি বললেন, ওমাই ইউতিকু যালিকা, এটা আবার কে পারে বলো? এই সামর্থ্য কার আছে, এই শক্তি কার আছে? মানে অর্থাৎ এই শক্তি কারো যদি থাকে, সে যদি রাখেও, নবী এই রোজা রাখার প্রতিও উৎসাহিত করেন নাই। বুঝছেন নি কথাটা? কেউ টানা 2টা রোজা রাখবে, আবার একদিন ভাঙবে, আবার 2টা রাখবে, আবার গ্যাপ দিবে, রাসূল এটার প্রতি উৎসাহ দিলেন না। প্রশ্ন নাম্বার 3, ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, হুজুর কেউ যদি একদিন রোজা রাখে 2 দিন গ্যাপ দেয়, আগেরটার পরেরটা পার্থক্য বুঝছেন? আগেরটা হলো 2 দিন রোজা 1 দিন গ্যাপ। 3 নাম্বার প্রশ্ন, যদি একদিন রোজা 2 দিন গ্যাপ হয়, নবীজি বললেন, হ্যাঁ এটা তো খুব সুন্দর কথা, লাউ কাফান আল্লাহ, আল্লাহ যদি আমগো সবাইরে এরকম 1 দিন রোজা আর 2 দিন গ্যাপ এই জাতীয় রোজার শক্তি যদি আল্লাহ সবাইকে দিতেন কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। তার মানে এটা উৎসাহ দিলেন, এটাতে রাসূল খুশি। প্রশ্ন 4, ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে, 1 দিন গ্যাপ দেয়, 1 দিন রোজা রাখে, 1 দিন গ্যাপ দেয়, এটা কেমন? নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। এটাও উৎসাহ দিলেন যে 1 দিন রাখা, 1 দিন গ্যাপ দেওয়া, 1 দিন রাখা, 1 দিন গ্যাপ দেওয়া, এটাও অসন্তুষ্ট প্রকাশ করলেন না, বললেন এটা আমার ভাই দাউদ নবী রাখতেন। প্রশ্ন নাম্বার 5, এই মূল প্রশ্ন, ওয়াসুইলান সাওমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে আপনার কি অভিমত? জোরে বলেন, কি বার? নবীজি জবাব দিলেন, ইয়াউমুন গুলিতু ফীহি, সোমবারে আমার জন্ম, তাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী নিজের জন্মদিন পালন করলেন খাইয়া না না খাইয়া? কথা বোঝার চেষ্টা করুন। নবীজি বললেন, এটা এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি জন্ম হওয়ার কারণে এই দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য সোমবার রোজা রাখি। শুধু তাই না, সোমবার বুইস্তু ফীহি, সোমবার আমারে নবুয়ত দেওয়া হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া, শুধু তাই না, সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে।
অন্য বর্ণনায় নবী বলেন তুরাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে যায়। আমি সোম বৃহস্পতি রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। তাহলে সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা পরে নবী বললেন সোমবারে আমার জন্ম, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে, সোমবারে আমলনামা আকাশে যায়, তাই প্রতি সোমবার আমি রোজা রাখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে আমল করতেন বাৎসরিক প্রতি সোমবারে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান। প্রশ্ন শেষ হয় নাই, সাহাবী চিন্তা করছে, সুযোগ পাইছে, আরো কিছু কইরা লই। 6 নাম্বার প্রশ্ন করলেন ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, হুজুর আরাফার রোজা রাখলে কি হবে? নবীজি বললেন ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আগের পরের 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলেন আরেকটা করি, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে? নবীজি বললেন ইউকাফিরুস সানাতাল মাযিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এবার নবী নিজের থেকে একটা বললেন, শোনো সাওমু সালাসাতি মিন কুল্লি শাহরিন সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, 13, 14, 15 রমাজান ইলা রমাজান, আর প্রতি রমজান মাসে যদি তোমরা রোজা রাখো সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। সারা বছর কি রাখার সওয়াব? হাদিস থেকে আমরা কি জানলাম বলেন? নবীর জন্ম কি বারে? নবীরে কোরআন দেওয়া হয়েছে কি বারে? ওহী নাজিল কি বারে? আমলনামা আকাশে ওঠে কি বারে? সোম বৃহস্পতি 2 দিনে। তাই রাসূল রোজা রাখতেন কি বারে? সোমবার। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আমিন। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সোমবার কি করি? রোজা রাখি। তাহলে সোমবার। এখন কথা হলো বাৎসরিক যে অনুষ্ঠান পালন হয় এটা কোথা থেকে আসছে? এটা আপনারা জেনে রাখবেন, বিষয়টা মনে রাখবেন। সর্বপ্রথম 604 হিজরিতে এই বাৎসরিক অনুষ্ঠানটা শুরু হয়। কয় হিজরিতে? 604 হিজরিতে। কোন শহরে? ইরাক শহরে। এলাকার নাম মসুল। বাদশার নাম আবু সাইদ মুজাফফর কাউকারি। তার মৃত্যু 630 হিজরিতে। যে আলেমের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় তার নাম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া। তার মৃত্যু 633 হিজরিতে। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লেখান কাসীরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই লোকটা ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলতো। খবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল খুব খারাপ। বর্তমান পৃথিবীতে দেখবেন হক কথা যারা বলে তাদের বিরোধিতা যারা করে তাদের প্রধান অস্ত্র হলো মুখের ভাষা খারাপ। সব ভালো করে দেখবেন সমস্ত দলিল দিয়া যখন না পারে তখন একবার গালি গালাজ শুরু করে। অমুক রানো, আমি এই পর্যন্ত একটা গালি দিছি? আমার জিন্দিগির কোন বয়ান আপনারা গালি পেয়েছেন? দেখবেন হকের বিরোধিতা যারা করবে তাদের প্রধান অস্ত্র গালি। এই জন্য আল্লাহর হস্তে গালি গালাজ এগুলা ভালো শব্দ না, এগুলা ভালো না। তো যাই হোক, আমি শুধু ইতিহাসটা বললাম। এবার আমি আপনাদেরকে বলে দিলাম নবীর সুন্নাহ হলো প্রতি সোমবার রাসূল জন্মদিনে আমল করতেন। আর বাৎসরিক যে কর্মটা শুরু হয়েছে এটা 604 হিজরিতে ইরাকে মসুল শহরে বাদশা আবু সাইদ শুরু করেছেন। আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়ার মাধ্যমে এটা সর্বপ্রথম সূচনা হয়। এই জন্য আমরা সুন্নাহের আলোকে আমাদের উচিত প্রিয় ভাইয়ারা সোমবার দিন রোজা রেখে আল্লাহ রসুলের সুন্নাহকে জিন্দা করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। প্রথম কথা, বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। দ্বিতীয়, আজকের বয়ানটা জানলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে রোজা পালন করতেন প্রতি সপ্তাহে সোমবারে। আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।